সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তুটি হলো কিভাবে কাদামাটিতে জমি চাষ ছাড়াই ঘাস লাগানো যায়। আপনারা এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স মাত্র 7 দিন। ঘাসগুলো লাগানোর জন্য সর্বপ্রথমে আপনাদেরকে বীজ ঘাস থেকে ঘাসের যে পোর, সেই পোরগুলো একটি করে পোর কেটে নিতে হবে। পোর বলতে ঘাসের যে চোখ থাকে সেই চোখগুলো। এরপর কেটে রাখা পোরগুলো খড় দিয়ে ঢেকে 3 থেকে 4 দিনের জন্য জাগ দিয়ে রাখবেন। তো 3 থেকে 4 দিন পর দেখবেন যে সমস্ত ঘাসের পোর থেকে ঘাসের যে চোখ থাকে সেগুলো বের হয়ে গেছে। তো এখন আপনারা নরম জমিতে নিয়ে গিয়ে ঘাসের গোড়ার সাইডটা নিচের দিকে করে মাটির মধ্যে গেড়ে দিবেন, একদম পোর পর্যন্ত গেড়ে দিবেন। তো দেখবেন 4 থেকে 5 দিনের পরেই আপনার পোর থেকে শিকড় গজিয়ে নতুন ঘাসের জন্ম নিয়েছে। ঘাসের কাটিংয়ের জন্য আপনারা যে বয়স্ক ঘাসগুলো আছে সেগুলো নির্বাচন করবেন। আমার জমিতে অনেক পানি, তো এই পানিগুলো মূলত আমাদের এখানে গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানি। কাদায় কাটিং লাগানোর পরে কোনো প্রকার সেচ দেওয়ার দরকার নেই। সেচ আপনারা তখনই দিবেন যখন মাটিটা একদম শুকিয়ে যাবে তখন। তো এর আগে কখনো সেচ দিবেন না, সেচ দিলে কিন্তু কাটিংগুলো পচে যাবে। মাটিতে রস থাকা অবস্থায় কোনোভাবেই সেচ দেওয়া যাবে না। 1 থেকে 1.5 মাস পর আপনারা যখন দেখবেন যে ঘাসগুলো বড় হয়ে গেছে তখন এর মধ্যে কিছু সার প্রয়োগ করে আপনারা সেচ দিয়ে দিবেন। একবার কেটে খাওয়ানোর পর দেখবেন অনেক পরিমাণে ছোপ নিয়েছে, তখন কোদালের সাহায্যে মাটিগুলো আলগা করে দিবেন এবং আবার পুনরায় ভিজিয়ে দিবেন। ঘাসগুলো কেটে নেবার পর যখন দেখবেন আবার নতুন কুশি গজিয়েছে, তো সেই অবস্থাতে প্রচুর পরিমাণে জৈব সার এবং কিছু পরিমাণে ডিএপি সার ব্যবহার করে আবার সেচ দিয়ে দিবেন। তো দেখবেন আবার 1 মাসের মধ্যে ঘাসগুলো খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।